একটি এলাকায় হাজী সাহেব নামের এক লোক ছিল। লোকটি অনেক ভালো ছিল, বয়স্ক মানুষ। গ্রামের সবাই তাকে সম্মান করত, ভালোবাসতো। সে মানুষদের অনেক উপকার করে, ভালোবাসে। খুব মানব দরদী লোক ছিল। লোকটি মারা যাওয়ার আগে তার ছোট সন্তান, একটি মসজিদের হুজুর ইমাম সাহেব, তাকে বলল যে বাবা, আমি মারা গেলে তোর বড় দুইটা ভাই ওরা তো ঢাকা থাকে, তোর বোনদের তো বিয়ে হয়ে গেছে, এই ছোট্ট বোন সিপাহার বিয়েটা তুই দিস। আর এই ধর 4 লক্ষ টাকা গচ্ছিত ছিল, এটা দিয়ে ওরে বিয়ে দিস। তখন হুজুর বলল, হ্যাঁ বাবা, দিব না কেন, এটা তো আমার দায়িত্ব। অনেক কথাই বলল। মনে হলো এর মতো ভালো মানুষ আর পৃথিবীতে নাই। বাবা খুব ভরসা পেল নিজের ছোট সন্তানের উপরে। তারপরে বাবা একদিন চিরনিদ্রায় শায়িত হয়ে গেল। শায়িত হবার পরে ছোট সন্তানের জীবনযাত্রাও পাল্টে গেল। বাবা অসুস্থ থাকা অবস্থায়, বিছানাগত হওয়া অবস্থায় সে ভালো বাজার করতো না, বাবাকে ভালো মন্দ খাওয়াতো না। এবং ছোট বোনের বিয়ের জন্য যে গচ্ছিত টাকা, সেই টাকাটা সে ব্যাংকে রাখে। ইমাম সাহেবের মা বলল, বাবা তোর কাছে তো সিপাহার 4 লাখ টাকা আছে, তোর একটা বিয়ের ব্যবস্থা করে দে। তখন ইমাম সাহেব রেগে গেল, কিসের টাকা, ওই টাকা তো আমার খরচ হয়ে গেছে। বিভিন্ন তাল বাহানা বললো, আমি বিয়ে দিতে পারবো না। আসলে টাকাটা খরচ হয়নি। তার ভবিষ্যতের জন্য ওই ইমাম সাহেবেরও একটা ছেলে আছে, একটি মেয়ে আছে, ছোট ছোট। তাদের ভবিষ্যতের জন্য নিজের বোনের আমানতকে খিয়ানত করে দিল। তারপরে মা বলল, এটা কি কোনো কাজ করলি বাবা? বলো, কোনো কাজ না, আমার উপর দায়িত্ব খরচ হয়ে গেছে। আরে তোমার উপরে দায়িত্ব থাকবে না কেন? ইমাম সাহেব, তুমি তো তোমার বাবার সন্তান, তুমি তো এক জায়গায় চাকরি করো। তুমি শুধু এই ইমাম সাহেব শুধু বোনের 4 লক্ষ টাকা মেরে দেয়নি, ঢাকা থাকে 2 ভাই, তাদের গাড়ি বাড়ি আছে। সেই ইমাম সাহেব বাবাকে দিয়ে অন্য একটা কথা বলে বলছে, বাবা এখানে সই করে দেন। বাবা সই করে দেওয়ার পরে বাবার বসবাস করার ভিটা বাড়ি, জমি জমা গ্রামের সব নিজের নামে লিখে নেন। তারপরে মাকে আর ছোট বোনকে, যার বিয়ে হয়নি, তাকে কষ্ট দেয়, খাবার কষ্ট দেয়। ভালো মন্দ যদি কোনো বাজার করে, সেটা পিছনের দরজা দিয়ে এনে বউকে দেয়, গ্যাসের চুলায় বউ রান্না করে। আর খারাপ বাজারগুলো মাকে দেয়, যে এটা মাটির চুলায় রান্না করে। গোপনে গোপনে ঘরের ভিতরে খাওয়া দাওয়া করে বউ আর তার ছোট্ট সন্তান আর ইমাম সাহেব। এটা আল্লাহ কিভাবে সহ্য করবে আমি জানি না। এটা কিন্তু একটা বাস্তব ধরনের গল্প, বাস্তব, আমার নিজের চোখে দেখা। এই ধরনের ইমাম সাহেব, ভালো ভালো ইমাম সাহেবদের জীবনকে নষ্ট করে দিচ্ছে। ইমাম সাহেবদের প্রতি ভক্তি শ্রদ্ধা নষ্ট করে দিচ্ছে। এদের জন্য, এই কুলাঙ্গারদের জন্য আজকে দাড়ি টুপিওয়ালা লোকদের দুর্নাম হচ্ছে।